শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সুস্থ আছো আর অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আরেকটা নতুন দিনে নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত। আজকের ভিডিওটা একদম স্নান করে ফ্রেশ হয়ে তারপরে শুরু করছি। কালকে বলেছিলাম যে একদম রোদ্র ওঠেনি, মাঘ মাস পড়ে গেছে। আমি ভাবলাম আজকের থেকে মানে দিনগুলো এমনই যাবে, কিন্তু দেখো আজকে কি সুন্দর রোদ, এত সুন্দর রোদ দিয়েছে। আর এই রোদে তো শীতের দিনে রোদ তাপাতে তো খুব ভালোই লাগে। আর এই রোদে দেখো আমাদের ছোট্ট বাগানটা কত সুন্দর লাগছে দেখতে, অনেক বেশি সুন্দর লাগছে। সকালের আশিবাসি করা প্রায় হয়ে গেছে, আর এখন হচ্ছে ব্রেকফাস্ট করব। আজকে ব্রেকফাস্টে চা করব না, আজকে ব্রেকফাস্টে খাবো হচ্ছে ভাত। তো সকাল সকাল মা ভাত বানিয়েছে, তো ভাতই খাবো। তো আজ সকাল সকাল মা বানিয়েছে ভাত, আর এভাবে আলু, গাজর, পালং শাকের পাতলা ঝোল। এরকম শাকের পাতলা ঝোল খেতে কিন্তু খুবই বেশি ভালো লাগে আমাদের, আর খাওয়াটাও জন্য অনেক বেশি উপকার। আমার আছে না, শরীরে রক্ত কম আছে, 8 পয়েন্ট কিছু ছিল, তারপরে ওষুধ খাওয়ার পর এখন 9-এ চলে এসেছে। তো ডাক্তার আমাকে বলেছে যতটা পারবে সবুজ শাকটা খাওয়ার চেষ্টা করবে, তাই আমি চেষ্টা করছি। হায়দ্রাবাদে থাকতেও মাঝে মাঝে শাক কিনে নিয়ে এসে খেতাম, আর এখানে গ্রামের বাড়িতে তো কোনো ব্যাপারই না, সবসময় শাক পাওয়া যায়। তাই শাকের নানা রকম রেসিপি, কোনো দিন ভাজা, কোনো দিন ঝোল, এগুলো বানিয়ে বানিয়ে খাচ্ছে। আর সত্যি বলতে 1 মাসের মধ্যে কিন্তু আমি রেজাল্টও পেয়েছি। হ্যাঁ, ডাক্তারের দেখানো ওষুধটাও আমি খেয়েছি, আর তার সাথে যেগুলো খেতে বলছে রক্ত বাড়ানোর জন্য, এই জন্য সবুজ শাক সবজি সেগুলো নানান রকমভাবে খাওয়ার চেষ্টা করছি। তাতে সত্যি আমার 1 মাসে 1 পয়েন্ট রক্ত কিন্তু বেড়ে গেছে। সকাল সকাল চাটা খাওয়া, স্পেশালি দুধ চাটা খাওয়া অনেক বেশি খারাপ, তাই চেষ্টা করছি সেটাকে অ্যাভয়েড করার। জানি না কতদিন করতে পারবো, তবে সকালবেলা যেহেতু শীতের দিনে এরকম গরম গরম ভাত আর টেস্টি সবজি হয়, তাহলে কিন্তু চায়ের দরকার আর পড়ে না। আজকে দেখি ভাই স্কুল যাবার জন্য মা সকালবেলায় এরকম ভাত আর সবজি বানিয়ে রেখেছে। ভাইয়ের খেয়ে স্কুল চলে গেছে, এখানে ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হওয়ার পরে আমিও খাচ্ছি, আর সাথে আমি একটু পাঁপড়ও ভেজে নিলাম। দুধ চাটা না আমাদের অনেক বেশি ক্ষতি করে, সেটা খালি মুখের স্বাদের জন্য খাওয়া একদমই ভালো না আসলে, সেটা প্রেগনেন্সি অবস্থায় হোক বা তোমাদের নর্মাল অবস্থায়। আর সকাল সকাল খাওয়া তো একদমই ভালো না। তো এই দেখো আমার সকালে খাওয়ার একদম রেডি, ভাত, পাঁপড় ভাজা আর পালং শাকের পাতলা ঝোল। একদম সকাল সকাল হেলদি খাবার। আচ্ছা সকাল বলছি তেমন তোমরা ভাবো না যে খুব সকাল, এখন ঘড়িতে বাজে 11:15। 11:15টার সময় আমি এই ভাত খাই। তো বন্ধুরা এখন তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধেবেলা। সেই সকালবেলা খাওয়ার সময় দেখা হয়েছিল 11টা-12টার দিকে, তারপরে এখন দেখা হচ্ছে সন্ধেবেলা। এখন কি করছি বলো তো? বুঝতেই পারছি আমি রান্নাঘরে বসে আছি, আর রান্নাঘরের নিচে বসে আছি। নিচে বসে বসে এই দেখো পিঠে ভাজছি, নিচে বসে বসে পিঠে ভাজছি, পোয়া পিঠে। এই দেখো সুন্দর করে গোলা গুলিয়ে নিচ্ছি, গোলাটা বেশ ঘন করে গুলাইছি পোয়া পিঠের জন্য। এদিকে লাড্ডু চলে আসছে। কি আনছিস? সিঙ্গারা নিয়ে চলে আসছে, এদিকে সিঙ্গারা নিয়ে চলে আসছে, আর এদিকে আমি পিঠে ভাজা শুরু করে দিচ্ছি। এদিকে আজকে আগের দিন বানিয়েছিলাম ওগুলো পিঠে না একটু বড় বড় হয়েছিল, তার জন্য আজকের পিঠেগুলো আমি একদম ছোট ছোট বানাচ্ছি। আমার এখন প্রেগনেন্সির 8 মাস চলছে, প্রায় আর কিছুদিন পরেই জানু চলে আসবে। এই 8 মাসে আমি ভাজছি নানান রকম পিঠে। তোমরা তো জানো, আগের ব্লগে আমি দেখিয়েছি অনেকদিন থেকে বাড়িতে পিঠে ভাজা হচ্ছে, আজকে একটা কালকে একটা। তো আজকে আমি ভাজছি হচ্ছে পোয়া পিঠে, অনেকে এটাকে গোলা পিঠেও বলে, তেলের পিঠেও বলে, তো এটাই পাচ্ছি। আর এদিকে আমি খাচ্ছি কেন বলো তো? আমি একটা করে ভাজছি, আর আমার ভাই খেয়ে বলছে যে পাইনসা হয়েছে, ভালো হয়নি। আসলে আজকে আমি লবণটা দিতে ভুলে গেলাম, তো গোলাটাকে আবার একটু লবণ দিয়ে চিনি দিয়ে মাখলাম, আর তার আগে নিজে একটু টেস্ট করে দেখলাম সত্যি কি পাইনসা হয়েছে নাকি। দেখলাম হ্যাঁ অল্প পাইনসা হয়েছে, অল্প লবণ আর চিনি দিলে ভালো হবে। তাই আবার অল্প লবণ আর চিনি দিয়ে এবার ভালো করে সবকটা বানিয়ে নেব। যেহেতু পিঠে ভাজতে অনেকটা টাইম লাগে, আর গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে পিঠেটা আস্তে আস্তে ভাজতে হয়, নাহলে বাড়িয়ে দিলে ভেতরে কাঁচা থেকে যায়, তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে লাগে। তার জন্য আমি কি করি, এভাবে গ্যাসটাকে না নিচে নামিয়ে নিয়ে টুলের মধ্যে আরাম করে বসে একটা একটা করে পিঠে ভাজতে থাকি, এতে না কোনো অসুবিধে হয় না। আর দেখো পিঠেটা তেলে ছাড়ার পরে কি সুন্দর লাগে না দেখতে।
তোমরা হঠাৎ করে ভাববে পিঠে ভাজতে ভাজতে এগুলো কি চলে আসলো। আসলে আমি ওদিকে পিঠে ভাজছিলাম। এখানে আছে না, আমি গোপালের জন্য বিছানা আর জামা অর্ডার দিয়েছি, তো সেগুলো এসে গেছে আর জেঠিমা সেগুলোকে নিতে এসেছে। এটা আমাদের গোপালের জন্য না, এটা জেঠিমার গোপালের জন্য। তো এখানে ওরাও দেখাদেখি করছিল যে কীরকম এসেছে, আর আমিও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো এখানে আমি অর্ডার দিয়েছি একটা খাট গোপালের জন্য। দেখো খাটটা কত সুন্দর এসেছে না। আর হচ্ছে এরকম একটা বিছানা মশারি সেট, এগুলো কিন্তু ছোটো ছোটো বাচ্চাদের জন্যও পাওয়া যায়, আবার গোপালদের জন্যও পাওয়া যায়। তো আমার জেঠিমার গোপালটা খুব একটা বড় না, 3 নাম্বার সাইজে, এগুলোর মধ্যে একদম সুন্দর হয়ে যাবে। এই দেখো একটা খাট আর একটা হচ্ছে এরকম মশারি লাগানো বিছানা। আর জিনিসগুলো সত্যি খুবই বেশি সফট ছিল। আর এখানে দিয়েছি হচ্ছে ড্রেস হচ্ছে 3টে আছে ফ্রক, 3টে ফ্রক ড্রেস আর হচ্ছে 5টে নাইট স্যুট। মিশোর থেকে অর্ডার দিয়েছি, আর মিশোর থেকে সত্যি অনেক কমেই পেয়েছি। আজকে ভিডিওটা এতটুকুই রাখলাম। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।